দেখেন আমাদের যে শুরুটা হয় কেমনে? সন্তান যখন দুনিয়াতে আসছে, যদি ক্লিনিকে আইসা থাকে অথবা নরমালে বাসা বাড়িতে আসছে, সর্বপ্রথম বাবার চিন্তা থাকে আসতে দেরি হয়েছে, মোবাইলে জানান দেওয়ান লাগবো আমি বাবা হইছি। কি কয় আমি বাবা হইছি। এতটা সময় আজান দেওয়ার চিন্তা করে নাই, বাম কানে একামত দিতে হবে চিন্তা করে নাই। এই চিন্তা বাবার কানের মধ্যে বাসে নাই, বাবার দিমাগের মধ্যে বাসে নাই। সর্বপ্রথম মাথার মধ্যে আসছে কেমনে মোবাইলে আগে কইতে হইব, ফেসবুকে জানান দিয়ান লাগবো, ইউটিউবে জানান দিয়ান লাগবো। আজান দেওয়ার কথা নাই, একামত দেওয়ার চিন্তাও তার মাথার মধ্যে আসে নাই। ফলাফল যা হওয়ার তাই হইতেছে কিনা আওয়াজ দিয়ে বলেন। একটা ছোট্ট মেয়ের ঘটনা করব। আম্মু কোরআনে কারিম তেলাওয়াত করতেছে, বাবাও দিনদার মানুষ, মাও দিনদার। মা কোরআনে কারিম ঠিকই পড়তেছে, রমজান মাস রোজাও রাখছে, কিন্তু মাগার মেয়ে হেইডা হেতার মতোই। মা নিজে দিনদার হয়ে উঠছে, বাবাও নিজে দিনদার হয়ে উঠছে, কিন্তু সন্তানের জন্য কখনোই দিনের ফিকির করে নাই। সন্তানকে ঈমান দিতে হবে এই চিন্তাটুকু কখনোই বাবা করে নাই। ফলাফল কি হয়েছে দেখায়। ওই সন্তান আস্তে আস্তে দুনিয়া আসক্ত, দুনিয়ার সবার সাথেই তার যোগাযোগ চলে। আধুনিক হইতে হইতে যেখানে আধুনিকতা আছে সেখানেই শুধু যাই, যেখানে আধুনিকতা নাই সেখানে সে যায় না। আস্তে আস্তে টিভি আসক্ত, ফোন আসক্ত, মিডিয়া ছাড়া কোথাও যায় না, টিভি ছাড়া কোথাও যায় না। আত্মীয় বাড়িতে যাওয়ার আগে চিন্তা করে টিভি আসেনি, বান্ধবীর বাড়িতে যাওয়ার আগে চিন্তা করে টিভি আসেনি, খালার বাড়িতে যাওয়ার আগে চিন্তা করে টিভি আসেনি, আত্মীয় বাড়িতে যাইবে যাওয়ার আগে চিন্তা করে টিভি আসেনি। টিভি ছাড়া দুনিয়ার কিচ্ছু বুঝে না। রমজান মাস ইফতারের আগ মুহূর্তে মা কোরআনে কারিম পড়তে বসছে, আরেক রুমের মধ্যে ওই মেয়ে টিভি চালায় দেখতেছে, টিভির মধ্যে নাকি সুন্দর একটা অনুষ্ঠান হইতেছে। মা 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 কলিজার মা অনেক ভালোভাবে বুঝাইছে, আদরের মেয়ে, ও কলিজার মেয়ে, ইফতারের আগ মুহূর্ত দোয়া কবুলের মুহূর্ত, ইফতারের আগ মুহূর্ত মালিকের ডাকে সাড়া দেওয়ার মুহূর্ত, ইফতারের আগ মুহূর্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য ভাজন হওয়ার মুহূর্ত। মা তুমি শোনো, অন্য সারাদিন তুমি টিভি দেখছো কিছু বলি নাই, সারাদিন তুমি বেশিয়ার দেখছো কিছু বলি নাই, কিন্তু এই মুহূর্তটা কমপক্ষে তুমি টিভিটা বন্ধ করে রাখো, এই মুহূর্ত আর দেখো না, ইফতারটা খেয়ে নেই তারপরে তুমি টিভি দেখবা। এর আগ পর্যন্ত কমপক্ষে তুমি তিলাওয়াত করো, না হয় তিলাওয়াত শোনো। মা অনেকবার বলে গেছে, কিন্তু মেয়ের কোনো কর্ণপাত নাই। মা শুধু বলতেছে, মেয়ে কয় হ মা তো এটা কইবই। মেয়ে কি কয়, মা তো এটা কইবই। অনেকবার বলার পরেও কোনো কর্ণপাত হয় নাই। মা 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 কলিজার মা তো মাই একা একা ঘরে এসে তেলাওয়াত আবার শুরু করছে, আবার আল্লাহর কালাম তিলাওয়াত শুরু করে দিছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। মা তিলাওয়াত করে, আর ওদিকে মেয়ে টিভি দেখে, বেশিয়ার দেখে, সিনেমা দেখে, সিনেমার প্রতি এসে আসক্ত হয়েছে। মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিবে, এর আগ মুহূর্তে সে টিভি বন্ধ করবে না, বন্ধ করবেই না।
বাবা গিয়েও বুঝাইছে, আয় মেয়ে শোন, তোর মা যে কোরআনে কারিম পড়তেছি তুই কি দেখিস নাই? তারপরে তুই এটা দেহস কে? পরে দেখতে না যারাইলেও জারি দিক এক কান দিয়ে ঢুকছে, আরেক কান দিয়ে বাইর করে দিছে। অনেক সময় এরকম হয় না, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে কিতা করে বাইর করে দেয়। ওই যে ওইরকম সারাইল্লা মেয়ে কইয়া ধাক্কা। যখন বাবা কইছে ওয়ার্নিং দিছে তখন সাথে সাথে রিমোটটা একটু বন্ধ করছে। আবার যখন বাবা বেরিয়ে আসছে সাথে সাথে আবার রিমোট কন্ট্রোল অফ করা যেটা বন্ধ ছিল সেটা আবার চালু করে দিছে। আবার শুরু হয়ে গেছে আগডুমার ডুম ডুম, আবার কি শুরু হয়ে গেছে ডুমার ডুম আগডুমার ডুম। আল্লাহর কুদরতের লীলা খেলা খুব ভালো করে শুনেন। আল কুরআনু শাফিউন লাকা আও আলাইকা। মালিকের ভালো লাগতেছিল না এই বুড়ি মহিলার তিলাওয়াত, আল্লাহর কাছে খুবই মায়াদার মনে হইতেছিল, খুবই মজাদার মনে হইতেছিল, খুবই মোহাব্বতের তিলাওয়াত করতেছিল। কিন্তু মেয়ে দিক দিয়া বিসিআর দেখতেছে, সিনেমা দেখতেছে, মালিকের আরশ কাঁপা শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন না, আরো জোরে কোন না নাউজুবিল্লাহ। এদিকে ইফতার হয়ে গেছে, বাবা ডাকছে, মেয়ে আসে না। বাবা ভাবছে মনে হয় মেয়ে রাগ করছে, এই জন্য মনে হয় আসে না। আচ্ছা তাক পরে আবুনে মাও গিয়া ডাক দিয়েছে, মা 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 সারাদিন খাও বা না খাও এখন আমাদের সাথে শরীক হও। মা তো মাই, যত কিছুই সন্তানে করো, মা মা এগুলো কখনোই মনে রাখে না, মনে রাখার না কি না, মা মনে রাখে। 24 ঘন্টা আপনি গাইলেইছেন, বহা দিছেন, মারছেন, তারপরে একবার যদি গিয়া বলেন মা মা ভুল হয়ে গেছে, দুনিয়ার সব ব্যথা ভুলে যায়, দুনিয়ার সব কিছু ভুলে যায়। আয় বাবা আয়, তুই আমার কলিজা, আয় বাবা বুকের সাথে জড়ায়া ধরে। ইফতার হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, তারপরেও মেয়ে আসে না, মেয়ে ঘর থেকে বের হয় না। এভাবে বাবা অবাক হয়ে আছে। এশার আজান হয়ে গেছে, এখনো সন্তান টিভি দেখতেছে, টিভির পর্দার থেকে তার চোখ সরে না। বাবাও কয় দেখ আজকে জন্মের দেহা দীক্ষা। বাবা কি কয়, আজকে তুই জন্মের দেহা দীক্ষা লো। মারও মনের মধ্যে একটু কষ্ট, আচ্ছা দীক্ষাইলো। বাবাও যায় না, মাও কাছে যায় না, দূর থেকে বাবা আর মা সল্লা পরামর্শ করে, আচ্ছা আজকে দীক্ষাইলো, আজকে এটা জন্মের টিভিটা বালা করে কি করো, দীক্ষাইলো। এভাবে অনেক সময় হয়ে গেছে, রাত অর্ধ হয়ে গেছে, এখনো খাইতে আসে না। আরে কি হইল না হইল কিছুই তো বুঝে আসে না। বাবা তুমি দাঁড়াই রয়েছো কি নাই বউ, না রাগ করছো আমার লোকে, তাহলে যাও গা, আর নয় নিয়ে আও, দুইটার একটা। দেখেন মাঝখানে রাত্র অর্ধেক হয়ে গেছে, রাত্র অর্ধেক হওয়ার পরেও এখনো সন্তান টিভির মধ্যে আছে, টিভির ঘর থেকে বেরোয় আসে না। এবার আস্তে আস্তে সাহারির টাইম হয়ে গেছে, অন্যদিন একসাথে সাহারি খায়, এখনো টিভির আওয়াজ শুনে বাবা কই কি হইলো না হইলো কিছু তো বুঝি না, মনে হয় টিভির লেগে এরে দৌড়িয়েলছি, টিভি মনে হয় এরে দৌড়িয়েলছি, কয় না আরে এটা দৌড়িয়েলছি খেলা এরে ভাই গেছে। এখন একটু মায় রাখ, আবার এদিক দিয়া বাবাও একটু রাখ, আচ্ছা ভালো করে দেখ খাইলো তুই। এদিকে সাহারি খেয়ে ফেলছে, বাবাও সাহারি খেয়েছে, মাও সাহারি খেয়েছে, অন্যান্য সন্তানেরাও সাহারি খেয়েছে, কিন্তু এই দিক দিয়া মেয়ে ওই টিভির ঘরে মনে আছে, টিভি সারা দুনিয়ার কিচ্ছু বুঝে না। এদিক দিয়া রাত হইতেছে নাকি দিন হইতেছে, মানুষ মরতেছে, জান্নাতে যাইতেছে নাকি জাহান্নামে যাইতেছে, কোনটারই হেরুস নাই, শুধু কারে লইয়া আছে। কোনটা কোনটা হ্যাঁ কোনটা টিভি সিনেম তো হ্যাঁ শয়তানের যে বড় বক্স, শয়তানের শুরু বক্স না বড় বক্স, এটা বড়টা না, এটা বড় শয়তান চিনেন তো, আবার শুরু শয়তান আছে কতটি, এটি ফয়েডে আছে। আপনার আমার কি হয়ে আছে
পয়েটে ঢুয়ে দিছে। এদেরকে এমনি শয়তান দেওয়া পারা যেত না, এদেরকে শয়তান এমন ভাবে দিতে হইব যে এদের কোনো বুঝার কোনো খাই দেয় নাই। এদের লাগে শয়তান কই ঢুকাইছে ফহেডে, শুধু ফহেডে না বালিশের নিচে। ওই আরে কথা কর না, কই ঢুকাইছে বালিশের নিচে উপরে। হ্যাঁ ঘুমানোর সময় কইতে হয়, আবার এটা দেখতে দেখতে ঘুমা, আবার উঠার সময় কিতা করে আগে দেখে মোবাইলটা কি ঠিকঠাক আছে নি, চার্জটা ঠিকঠাক সারাদিন চলবো নি, সার্ভিসটা দিব নি। আরে কথা কই না, আমি কি ভুল কইতেছি নাকি? আই দেখেন ফলাফল দেখেন। ও মেয়ে এদিকে সেহরি খেয়ে ফেলছে বাবা মা, অন্যান্য সন্তানরা সবাই মিলে সাহরি খেয়েছে, কিন্তু সে ওই টিভি নিয়ে পড়ে আছে, টিভি নিয়ে পড়ে আছে। পরদিন ফজর হয়ে গেছে, আরে কি হলো না হলো এখনো বুঝি তার টিভি দেখা শেষ হয় না, এটা কি বুঝলাম না। বাবার মনের মধ্যে একটু বাড়ি দিতেছে, এতক্ষণ হয়ে গেছে তো খাওয়ারও তো একটু দরকার আছে। রাগ করলে না আমার লগে করছে, তোমার লগে করছে, বউয়ের লগে কইতেছে, কিন্তু কি খাবারের লগে রাগ করছে, হয়তো আয়া তো কমপক্ষে খাবার দেখাইব। যখন বাবা ফজরের নামাজ পড়তে গিয়েছে, ফজরের নামাজ পড়ে আসছে, আসার পরেও দেখে টিভির আওয়াজ তো চলতেছে, কিন্তু হ্যাঁ তার দরজা আর খুলে না। দরজা লাগাইছে তো লাগাইছে, কি হলো না হলো বাবার মনের মধ্যে ঠিকই বাড়ি মারছে। বাবার মনের মধ্যে ঠিকই রেখাপাত হয়ে গেছে, নিশ্চয়ই কোনো এখানে সমস্যা হয়েছে, না হয়তো এরকম হওয়ার কথা না। বাবা और মার কাছে গিয়েছে, মার কাছে গিয়া বলতেছে শোনো শোনো, সব কিছুর পরে সে আমাদের কন্যা, সে আমাদের মেয়ে, সুতরাং তুমি যাও গিয়া দেখো। বাবা আগে মারে ফাড়াইতেছে, কারে ফাড়াইতেছে? মারে ফাড়াইছে। মা অনেক কান দরজায় গিয়ে করাঘাত করছে, মা মা কয়ে ডাকছে, মা মা কয়ে ডাকছে। ও মা কি হয়েছে না হয়েছে কমপক্ষে কয়েকটা ভাত খায় পরে রাগ কর, কয়েকটা খায়া পরে তুই রাগ কর, এখন না একটু রাগটা কিছুক্ষণে লেগে থইয়া দে। কিন্তু কি ঘটনা, সন্তান দরজা খুলে না, মেয়ে দরজা খুলে না, এইভাবেই চলতেছে। মা আধা ঘন্টা বলা ডাকছে, অনেকবার বুঝাইছে, আয় মা তুই আমার মাফ করে দে, তোরে যাই কিছু কইছি না কইছি, তারপরে তুই কয়েকটা খায়ালো, পরে তুই আবার টিভি দেখ। কয়েকটা খায়ালো পরে কি কর, আবার টিভি দেখ, তারপরে কিছু করে লেগে খাওয়ার লাগে, খাওয়ার সময় এটা কমপক্ষে দে। তুই হাজার বুঝাইতেছে, কয়েকটা খেয়ে তারপরে তুই টিভি দেখ, করতে কখনোই সাড়াই দেয় না, আওয়াজও করে না, হাও কয় না, নাও হয় না, কিছু হয় না। মা বুঝছে মনে হয় রাগ করছে, বালা কইরা করছে, সুতরাং আমি আর পারতাম না। মা ব্যর্থ হইয়া চলে আসছে, আয়সা বলতেছে, মেয়ের বাবাকে বলতেছে, আমি পারতেছি না, না 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 আমি পারতাম না, আমনে জান আমনে দিয়ে রাগ বাঙ্গান গা, আমার দ্বারা সম্ভব না, আমনের এই কফাল্লে জিয়ার রাগ আমি বাঙ্গাই পারতাম না। কেডা কয়? মা মেয়ের বাবা কি বলছে, এই কফাল্লে জিয়ার রাগ ভাঙ্গানো আমার দ্বারা সম্ভব না, সুতরাং আপনি যান গিয়ে তারে বুঝান, গিয়ে বলেন দরজা খুলতে হন, খাবার খাইতে হন, তারপরে রোজা রাখবো বা না রাখবো হের বিষয়। কিন্তু কোত্থেকে এবার বাবা গিয়েছে, একটু রাগও বটে, মা এতক্ষণ ডাকছে, তারপরেও খুলে না, বুঝেন না, রাগ উঠবো না একটা মানুষ, ধৈর্যের তো একটা বার্তা হয়, বুঝেন না এই কথা। এবার বাবা রাগ হয়ে গেছে, আরে কি হলো না হলো, এই তাড়াতাড়ি দরজা খুল, এই দরজা খুলবে নি, দরজা খুলবে রে। এই যে দাড়ি মারি যতই দে না দে কোনো আওয়াজ নাই, শুধু বেসিয়ারের আওয়াজ। কি আর আওয়াজ? বেসিয়ার চিনেন তো, এটা খাস বাংলা আলাপ, উই বেসিয়ার। যতই কয় না কয় কোনো লাভ হয় না, শুধু বেসিয়ারের আগডুম গোড়ার ডুম 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 চলতে আছে। এই দিক দিয়া মেয়ের কি হয়েছে না হয়েছে কোনো খবর নাই। এই যে ডাক দে মা মা মা, আমার কথাটা একবার রাখ, অল্প কয়টা খায়া গিয়া তুই আবার দেখ, যাই কিছু কয় না কয় কোনো লাভ নাই, শুধু ডুমার ডুম ডুমার ডুম ডুমার ডুম ছাড়া কোনো আওয়াজ নাই।
বাবা প্রথম প্রথম ভাগছি মনে হয় ডুমার ডুমের কারণে মনে হয়। একটু সামনে সবাই চাপিয়া বোন না, বুঝলাম না। পিছনে ভাইদের বসতে কষ্ট হইতেছে, মুরব্বীদের বসতে হইতেছে। নকল হরকতি বরকতি। আল্লাহু আকবার। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বুঝলাম না, আরেকটু চাপ দেন মিয়া। নকল হরকতে বরকত। লা ইলাহা, জোরে লা ইলাহা। লিল্লাহি তাকবীর। এটা হয় নাই, আরো জোরে কল লাগবো। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি একলাই কইব না, আমরা কইবেন, পিছনে ঠিক হয় না। লিল্লাহি তাকবীর। বুঝলাম না, শুধু মুরব্বীরাই কয় আর যুবক জিডি বাড়িতে গিয়ে কইব মনে হয়। বাড়িতে গিয়ে কওয়ার লাগে কি বাইরে কয় না, আমার লাগে রাগ করছো। লিল্লাহি তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে হলে দেশ হবে ভিন্ন, বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলতেছিলাম বাবা এবার গিয়েছে মেয়ের কাছে, মেয়েকে গিয়া ডাক দিতেছে, ও মা, 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 আমাদের সাথে রাগ করেছো কিন্তু রাগ তাজকে লেগে থাও, কয়েকটা খায়া তারপরে আবার রাগ করে টিভি দেখো। কয়েকটা খায়া তারপরে আবার গিয়া রাগ করে তুমি টিভি দেখো, কোনো তখন আপত্তি থাকতো না। মায়েরও কষ্ট লাগতেছে, যদি একটু রাগও আছে, আবার বাবারও খারাপ লাগতেছে। বুঝলাম না, এই ইফতারও আমাদের সাথে খাই নাই, রাতের খাবারও আমাদের সাথে খাই নাই, আবার সেহরিও আমাদের সাথে খাই নাই, রোজায় রাখবো কিনা এটাও জানা নাই, কিন্তু কমপক্ষে কয়েকটা খায়া তো মরবো। বুঝেন না কথা? বাবা কইতেছে, মা, মা, শোন শোন শোন, যাই কিছু খরচ না খরচ, কয়েকটা খায়া তারপরে তুই আবার দেখ, কয়েকটা খায়া পরে আবার কি করু দেখ। কিন্তু দেখেন, যতই এই দিক দিয়া ডাকে, কোনো কর্ণপাত নাই, কোনো আওয়াজ নাই, কোনো সাড়া নাই। কি হলো না হলো কিছুই বুঝে আসছে না। এবার বাবা চিন্তা করতেছে, না না না, মাথা গরম হয়ে গেছে, আমি 1 ঘন্টা বড় ডাকতেছি, কিন্তু তারপরেও তুই সারা দিতেছিস না, তুই কেমন মেয়ে কিছুই বুঝতাছি না। বাবা এবার চিন্তা করতেছি, দরজা ভাঙ্গা ঢোকা লাগতো, এছাড়া কোনো রাস্তা নাই। কেমনে ঢুকতে হইব? দরজা ভাঙ্গা। বাবা কই খুলবে না দরজা ভাঙতাম, আই খুলবে না দরজা ভাঙতাম। এই যে চেঁচামেচি করে, কিন্তু লাভ হইতে আসে না। বাবার মনে আবার বাড়ি মারছে, না না না, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। এবার দরজার খিল ভাঙছে, কিল ভাঙ্গা ঢুকছে, দেখে টিভি টিভির মতো চলতেছে, আর মেয়ে যে শুয়ে আছে জুবার মধ্যে, এখনো ছায়া আছে টিভির দিকে। কার দিকে? কার দিকে ছায়া আছে? টিভির দিকে ছায়া আছে। বাবা ডাকতেছে, মা উঠো, মা উঠো, ওইটা কয়েকটা খায়া নে। মেয়ে টিভি দেখতে আছে, দেখতে আছে, আবার ডাকতেছে, কিন্তু কোনো কর্ণপাত নাই। বাবা ঠেল্লা দিছে, ঠেল্লা দিলে হয়তো লড়ে আন না, নেই। আজকে বুঝছেন যে ও বসার মধ্যে আছে, যতই ধাক্কা দেয় কোনো কাজ হয় না, গুতা দেয় কাজ হয় না। এরপরে রাগ উঠে গেছে, টিভি দেখা লাগে নাকি? কালকে টিভি দেখতে আসো, এখনো টিভি দেখবি? পাগলি পাইছে তোরে, পাগলে পাইছে। বুঝেন নাই কথাটা? বাবার রাগ উঠছে, এখন ঠেল্লা দিছে, দিয়ে ফুইরে গেছে। ধাক্কা দেওয়ার সাথে সাথে কি হয়ে গেছে? হ্যাঁ, ফুইরে গেছে তুফাতে। নাউজুবিল্লাহ কর না, আরো জোরে কর নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ফইরে যাওয়ার পরে বাবা কই, আরে কি হইলো না হইলো? মনে হয় বেহুশ হইছে। বাবা ভাবছে কি, মনে হয় কালকে তে রাগ করছে, মনে হয় বেহুশ হয়ে গেছে, এটার লেগে মনে হয়। আচ্ছা, এবার আরো কয়েকজনকে ডাক দিছে আশপাশে, কি হয়েছে না হয়েছে, আসো আসো, আমার মেয়েটাকে দেখো, আমি বুঝতেছি না এটা কি বেহুশি হয়েছে না আরো কিছু হুশ হয়েছে, কিছু বুঝতেছি না আমি। ওইটিরে আনছি, আনার পরে
সবাই চেক করতেছে কি হয়েছে, আবার পানি টানি যা দেবার সব দিছি, মাথাত পানি দিছি, কাল্লা সব বিদাইছি, গুসুলও করাইছি, কিন্তু কোনো লাভ হইতে আসে না। ওরে তেমনে দেওয়া হয় আমনেও কোনো সারা শব্দ কিচ্ছু নাই, টুক দিলে ও আমনি মাথা এদিকে নাড়ানো হয় এদিকে নড়ে, ওইদিকে নাড়ানো এদিকে নড়ে, সামনের দিকে দিলে দিকে এমনি এদিকে চোখ বন্ধ হয় না, হাক করে রয়েছি তো রয়েছি, হাক কইরা মুখ পর্যন্ত বন্ধ না এমনি। আবার দু একজনে ভাবতেছে নাহের মধ্যে দূরে দিহি দম দিয়ে আছে নি না গেছে, দু একজনে কি ভাবতেছে নাহে দূরে দিহি দম আছে না গেছে। দুই একজন মুরব্বী যারা খুব বুদ্ধিমান মানুষ তারা দেখতেছে এটা নাহের মধ্যে দূরে দেখে, কিছু তো কয় না। আবার চিন্তা করতেছি কি মরে গেছে নাকি, মুরব্বী দুই একটা বুঝে গেছে এটা নাই। আরেকজন আসছে আয়া রোগের মধ্যে দেখতেছে রোগ তো চলে না, রোগ কি হয় না চলে না, এমনি তো ফালফিরিশনি টিটু হয় না, হ্যাঁ জিন্দা মানুষ। আরেকজন মোটামুটি গ্রামের হাতুড়ি ডাক্তার আছে না, হাতুড়ি ডাক্তার খবর শুনে তাড়াতাড়ি দৌড় দিয়ে আইছে, সাইকেল দিয়ে আইছে, আয়া হ্যাঁ দেখা শুরু করছে, ট্রিটমেন্ট করা শুরু করছে, ট্রিটমেন্ট কইরা দেখা যায় এটা তো আর কিছু চলতি আছে না ভিতরে, তা সব অচল। কি চল হয়ে গেছে, আর কথা বলেন না, কি চল হয়ে গেছে, সব অচল হয়ে গেছে। বাবাকে গিয়া বলতেছে হাতুড়ি ডাক্তার, শোনো শোনো তোমার মেয়ে আর দুনিয়াতে নাই, নাউজুবিল্লাহি মিন যালিক। বাবা এবার একেবারে হাল ছেড়ে দিয়েছে, কি কয় না কয়, রাগ বুঝি পর্যায়ে চলে গিয়েছে, এটা তো বুঝতেও পারি নাই। মার সাথে রাগ করেছে, রাগ কোনো আমার সাথে রাগ করেছে না কোনো, কিন্তু দুনিয়া থেকে বিদায় হলো কেন কিছুই তো বুঝে আসতেছে না, মাথায় কিছুই ধরতেছে না। এবার ইমাম সাহেবকে ডাক দিয়ে আনছে, ইমাম সাহেবও কই হ আমনের জি দুনিয়াতে নাই, আমনের জি আর দুনিয়াতে নাই। এবার দেখেন পরের কাহিনী, খুব ভালো করে শোনেন। যখন নাই হয়ে গেছে বাবা মা তো কান্নাকাটি করা সব করছে, আত্মীয় স্বজন সবাই কান্নাকাটি করার করছে। এবার বাবা চিন্তা করতে আছে গোসলের জন্য, দুই একজন মহিলাকে বলছে যাও তোমরা গোসলের কাজটা সেরে নেও, কাফন দাফনের কাজটা সেরে নেও, সুতরাং মেয়েকে দাফন করার ব্যবস্থা করো। কিন্তু ঘর থেকে আনতে গিয়েছে, মেয়ের লাশ বের হয় না, আসে না, কি হলো না হলো। ইমাম সাহেবকে খবর দিয়েছে, ও ইমাম হুজুর খুব পেরেশানির মধ্যে আছি, খুব পেরেশানির মধ্যে আছি, মেয়ের লাশ তো ঘর থেকে বের হইতেছে না, মেয়েকে বের করতে পারতেছি না, কেমনে কি করার আপনি পরামর্শ দেন। হুজুর জিজ্ঞাসা করেছে কেন, ঘর থেকে বের না হওয়ার তো কোনো কথা না, তাহলে বের হবে না কেন? বাবা কাহিনী বলতেছে, এই কাহিনী ওর মা কোরআনে কারিমের তিলাওয়াত করতেছিল, অনেকবার না করেছে, কিন্তু সে টিভি বন্ধ করে নাই, সিনেমা বন্ধ করে নাই, বিসিআর বন্ধ করে নাই, এভাবে হে চালাই যাইতেছিল। সিনেমার নাকি বিশেষ গুরুত্বপূর্ণ প্রোগ্রাম চলতে আছে, প্রোগ্রামটা শেষ হয়ে গেলে নাকি আর দেখতার তো না, এইটার লিখিয়া ওর মা একটু রাগ করে আসি, আবার কোরআনে কারিমের তিলাওয়াতে বিঘ্নতা করছে। হুজুর বুঝে গিয়েছে ওই টিভির নেশা তার সাথে পারে নাই, সুতরাং বাবাকে পরামর্শ দিছে যদি আর বের করতে চান টিভি সহ ঘর থেকে বের করতে হবে, অন্যথায় আপনার মেয়ের লাশ ঘর থেকে বের হবে না। নাউজুবিল্লাহ। অবশেষে টিভি খোলা শুরু করছে, টিভি ধরে যখন বের করতেছে মেয়ের লাশও দেখে আইতেছে, এমনি এমনি টিভির সাথে কি মেয়ের লাশ আসতেছে, এইদিকে টিভি আঙ্গায় নিয়ে যায়, মেয়ের লাশও কেমন যেন এক ডাস্ট হয়ে গেছে। গোসলের কাটিয়াই যখন নিয়ে যায়, কাটিয়ার মধ্যে শোয়ানোর চিন্তা করতেছে, তখন ও শোয়াইতে পারতেছে না, কি হলো না হলো। ইমাম সাহেব বলতেছে আগে টিভি রাখতে হইব, তারপরে মেয়ের লাশ রাখতে হইব, অন্যথায় পারবেন না।
যখন খাটিয়ার মধ্যে নিয়ে গেছে, এক সাইডে টিভিকে রাখছে, তারপরে মেয়ের লাশকে রাখছে। ঠিক তেমনি কাহিনী করছে। জানাজার নামাজ যখন পড়াইতে নিয়ে যাইব, 4 জনে ধরে মিলে এই জানাজার খাটিয়া তো বহন করছে বটে, কিন্তু টিভি নিয়ে যাইব, এটা আবার কেমনে, এটা আবার কি কথা, মানুষ কি কয়, বুঝেন নাই? টিভি কি আবার নিয়ে যাওয়া যায়? কিন্তু খাটিয়া উড়ে না। যেই জায়গায় গোসল দিয়েছে এখান থেকে কেউ উড়াইতে পারতেছে না। এই কি করে সম্ভব? এই 4 জনে ধরলেই যেখানে লাশ উঠে যা, এনে 10 জনে ধরছে, 15 জনে ধরছে, লাশ আর উঠে না। হুজুর কয় না না, অসম্ভব, অসম্ভব, কোশ্চিন কালেও পারবেন না যতক্ষণ পর্যন্ত টিভি সাথে না নেবেন। আবার টিভি নিয়ে চলছে, দেখে খাটিয়াও হালকা হয়ে গেছে। একজনই এখন ফারা যা, যে 15 জন ফারে না, ইনো কয়জনে? 4 দিকে 4 জনই যথেষ্ট। এইভাবে চলেছে। সর্বশেষ জানাজার নামাজ হয়েছে টিভি সহ। এবার দাফন করবে। কবরের পাশে নিয়ে গেছে। এবার চিন্তা করতেছে, ঠিক আছে টিভিতে তো অনেক কিছু হয়েছে, এখন টিভিটা সরাই দাও। এখন কি করো? টিভিটা সরাই দাও। এখন আর টিভিটার সাথে রাহার দরকার নাই। খুব ভালো করে শোনেন। টিভি ভাবতেছে সরাই দিবে, কিন্তু না, জানাজার খাটিয়াও দেখা যায় হেই ভাই, যেই দিকে টিভি নাই ওই দিকে জ্বালাস যা। যদি বাম দিকে লয়ে যায় তাহলে বাম দিকে যাওয়া শুরু হয়, যদি ডান দিকে যায় তাহলে খাটিয়াও ডান দিকে যায়, আর যদি পশ্চিম দিকে নিয়ে যায় খাটিয়াও সেই দিকে যায়। মাও কান্না করে, বাবাও কান্না করে, সকলে কান্নায় ভরে গেছে। আরে কি হলো না হলো কিছুই তো করার নাই। ইমাম সাহেব পরামর্শ দিয়েছে, মুসল্লি ভাইরা শোনো, তোমরা 1000 চেষ্টা করলেও এই মেয়ের লাশকে কবরের নিচে রাখতে পারবা না। বাবা কই, কেন হুজুর? রাখতে পারতাম না। এটা টিভি সহ রাখতে হইব। কি সহ রাখা লাগবে? টিভি সহ রাখতে হবে, অন্যথায় শুধু টিভি যাবো যেই দিকে, অন্যদিকে ওই দিকে আমাদের মেয়েও যাবো। এবার বাবা পেরেশান, অনেক চেষ্টা করে দেখছি, সব দিকে নিয়ে যাই, টিভি যেই দিকে যাই সেই দিকে যা, টিভির বাইরে অন্যদিকে লাশ যায় না। এবার পেরেশান হইয়া সর্বশেষ চিন্তা করছে, এইদিকে আরেকটু খনন করো। খবর বড় করছে, খবর কি করছে, বড় করছে। এদিক দিয়ে আরেকটা গর্ত খনন করছে। আগে হেইনে টিভি রাখছে, টিভি রাখার সাথে সাথে দেখা যায় মেয়েও সেই দিকে যাইতে আছে। কোন দিকে? মেয়েও এই দিকে যাইতেছে। ও বাবারা আমার শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। আপনার সন্তান আপনার হাতে আমানত, আমার মেয়ে আমার হাতে আমানত, আমার ছেলে আমার হাতে আমানত। যদি এই আমানতের খেয়ানত করেন, কাল কিয়ামত দিবসে হাসরের মাঠে আপনার বুকের উপর পাড়া দিয়া তারপরে জাহান্নামের মধ্যে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক।